মন্দিরের আশেপাশে কোনো আমিষ জিনিস না বিক্রি করার অনুরোধ মন্দির কমিটির তরফ থেকে সকল ব্যবসায়ীকে জানানো হচ্ছে। মন্দিরের প্রবেশ পথে এবং মন্দিরের ভিতরে এবং যজ্ঞখানে মন্দির পরিচালনা কমিটির সদস্য অ্যাপয়েন্ট করা থাকবে মন্দির কমিটির দ্বারা। ৮১তম মকর সংক্রান্তি ও বিশাল বিশ্ব শান্তি যজ্ঞের জন্য সেজে উঠছে কাছাড়ের শ্রী শ্রী জংলা কালীবাড়ি। প্রশাসনের সাথে সাথে নিরাপত্তায় থাকবে ভারত স্কাউট অ্যান্ড গাইডের সদস্য সহ আরএসএস এর স্বয়ংসেবকরা। বরাক উপত্যকার ঐতিহ্যবাহী শ্রী শ্রী জংলা কালীবাড়ি মন্দিরে আগামী 14 ও 15 জানুয়ারি ৮১তম মকর সংক্রান্তি ও বিশাল বিশ্ব শান্তি যজ্ঞের আয়োজন করা হবে। এ উপলক্ষে সেজে উঠছে কাছাড়ের কাটিগড়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বদরপুর ঘাট স্থিত জংলা কালীবাড়ি মন্দিরটি। অনুষ্ঠান সফল করতে আয়োজনে কোনো খামতি রাখছে না উৎসব কমিটি। শ্রী শ্রী জংলা কালীবাড়ি পরিচালন ও উন্নয়ন কমিটির উদ্যোগে রবিবার এক সভা অনুষ্ঠিত হয়। মন্দিরে দুদিনব্যাপী বিরাট আকারের উৎসবের পরিকল্পনা নিয়ে বিশদ আলোচনা করেন বদরপুর পৌরসভার ভাইস চেয়ারম্যান শীতাংশু রায়, মনীন্দ্র মালাকার, মণিহার সিংহ, সংঘের প্রচারক শিবপ্রসাদ নাথ, কাঞ্চন মালাকার, অনুপ দাস, চন্দন সেন, মনোজ মালাকার, হিমাংশু পাল প্রমুখ। সভা শেষে সংবাদ মাধ্যমে বিশদ তুলে ধরেন শ্রী শ্রী জংলা কালীবাড়ি উৎসব পরিচালনা কমিটির সহ সভাপতি সুজিত সাহা। কি বললেন তিনি শুনে নিন। ব্যুরো রিপোর্ট, আজকের বরাক। সুধীর দর্শক, খবরটি দেখার আগে আপনারা আমাদের আজকের বরাক ইউটিউব সাবস্ক্রাইব এবং ফেসবুকে ফলো করতে ভুলবেন না কিন্তু। শ্রী শ্রী জংলা কালীবাড়ি, বদরপুর ঘাট, জেলা কাছাড়, আসাম। জংলা কালীবাড়িতে মকর সংক্রান্তি ও বিশ্ব শান্তি যজ্ঞ পরিচালনা হয়ে থাকে। এইবার এই উৎসব ৮১তম বছর আমরা অতিক্রম করলাম। এবছরের উৎসবে আমরা যে অনেকগুলো ডিসিশন নিয়েছি, যা ডিসিশনগুলো আমাদেরকে সাজেস্ট করেছে আসাম সরকারের প্রশাসনের তরফ থেকে। গেছে বছর প্রায় ৩-৪ ঘন্টার জন্য মানুষ ভিড়ের জন্য এক জায়গাতে আটকা ছিল, আর প্রশাসন কন্ট্রোল করতে খুব অসুবিধা হয়েছে। সেই জন্য একটা ডিসিশন নেওয়া হয়েছে, দুপুর 2টা থেকে রাত 7টা পর্যন্ত জংলা কালীবাড়ি পূর্বের যে গেটটা, এই যে প্রধান গেট, এদিকে প্রবেশ হবে এবং পশ্চিম গেটে মানুষ প্রসাদ নেওয়ার ব্যবস্থা নেবে এবং ওই দিকেই বেরিয়ে যাওয়ার জন্য পথ করা হয়েছে। 14 তারিখ কোনো বাধা তোলা থাকবে না, শুধু 15 তারিখের জন্য এই নিয়ম লাগু করা হয়েছে। এছাড়া পুরোনো বছরের নিয়ম অনুযায়ী সবাই আসা যাওয়া করতে পারবে। 15 তারিখ মেলা হবে। মেলার দোকানদার যারা আমাদের বরাকবিলের প্রত্যেকটা প্রাণ কেন্দ্র থেকে মানুষ আসে, সবার কাছে অনুরোধ, আপনারা মন্দিরের উপরে সব মেলার আয়োজন করা হয়েছে। রাস্তার আশেপাশে প্রশাসন কোনো ধরনের কোনো দোকান দেওয়ার পারমিশন এবার দেয় নাই। তার জন্য অনুরোধ, আপনারা আগের থেকে মন্দির কমিটির সাথে যোগাযোগ করে মন্দিরের উপরে আপনার নিজের দোকানে স্থান নিয়ে নেবেন। মন্দিরের আশেপাশে কোনো আমিষ জিনিস না বিক্রি করার অনুরোধ মন্দির কমিটির তরফ থেকে সকল ব্যবসায়ীকে জানানো হচ্ছে। তার সঙ্গে সঙ্গে আমরা এটাও জানাচ্ছি, ভক্তবৃন্দ যারা বরাকবিলের চারিকান্তে ত্রিপুরার প্রান্ত থেকে যারা আসেন, সবার জন্য সুন্দর সুব্যবস্থা করা হয়েছে। এবার সবার জন্য মহাপ্রসাদের আয়োজন করা হয়েছে এবং নারী পুরুষের আলাদা আলাদা লাইন করে দেওয়া হয়েছে, যাতে কোনো ধরনের কোনো বিশৃঙ্খলা না আসে। মন্দিরের প্রবেশ পথে এবং মন্দিরের ভিতরে এবং যজ্ঞখানে মন্দির পরিচালনা কমিটির সদস্য অ্যাপয়েন্ট করা থাকবে মন্দির কমিটির দ্বারা। মন্দিরের যে এত ভক্তের আগমন হয়, এই পরিচালনা করার জন্য বদরপুর স্কাউট গাইড দায়িত্ব দেওয়া হয়েছে এবং প্রসাদ বিতরণীর দায়িত্ব দেওয়া হয়েছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সব স্বয়ংসেবকদের। পুরো চারিদিক দিয়ে সিকিউরিটির যে দায়িত্ব থাকবে, আসাম পুলিশদের।